হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে ঠিক করে রাখছি যে কোনো ধরনের পলিটিক্যাল কন্টেন্ট দেব না। কারণ পলিটিক্যাল কন্টেন্ট পুরোপুরি আমার নিয়ন্ত্রণে নেই। আমি যে কথাটা বলতেছি, আমার অপিনিয়নটা দিচ্ছি, এটা অনেক ক্ষেত্রে অনেক অথেন্টিক তথ্যকে ব্রেক করে। অর্থাৎ আমার জানার মধ্যে স্বল্পতা থাকতে পারে, এই বিদায় পলিটিক্যাল কন্টেন্ট আমি দিই না। কিন্তু আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে আমার আসলে। এই যে মনে করেন আমাদের দেখেন, দেখে আগে দেখা যাচ্ছে, এই যে ইনি হচ্ছেন জনাব তামিম ইকবাল, যিনি বিএনপি সরকারের আমলে অ্যাডহক কমিটি গঠন হয়, নির্বাচিত একজন সভাপতি জনাব আমিনুল ইসলাম, বুলবুল ওনার নাম। ওনার কমিটিটা ভেঙে দেন সরকার, কারণ সরকার অলওয়েজ পাওয়ার। তারপরে অ্যাডহক কমিটিকে এনাকে বসান, ইনি মিস্টার তামিম ইকবাল, ইনি এখনও অবসরেও যান নাই শোনা যাচ্ছে ভালোভাবে। ঠিক আছে, উনি এখনও 37 বছর বয়সে, এমন বেশি বয়স না। ক্রিকেট 40-42 বছর পর্যন্ত খেলা যায়। উনি সম্ভবত একটা ফরম্যাট থেকে ছাড়ছেন, বাকি ফরম্যাটগুলো থেকে ছাড়ছেন কিনা আমার ঠিক জানা নেই। 37 বছর বয়সে উনি এখন ক্রিকেট খেলার কথা ছিল। হ্যাঁ, সাকিব আল হাসান 38 বছর বয়সে ক্রিকেট খেলে। যাই হোক, উনি মন চাইছে উনি রাজনীতি করবেন, উনি করবেন, সমস্যা নাই। কিন্তু উনি হয়ে গেলেন কি বিসিবির সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি ওনাকে বানাইলেন এই গভর্নমেন্ট। তারপরে আজকে ইলেকশন হলো। আজকে ইলেকশন হওয়ার পরে উনি 74 ভোটের মধ্যে উনি 73 ভোট পাইছেন। বিষয়টা বুঝলেন? উনি কত ভোট পাইছেন? 73 ভোট। মানে শতকরা কত পার্সেন্ট বলা যায় এটাকে? 99% বলা যায় মনে হয় না? এই ভোট পাইছেন উনি। অর্থাৎ ওনাদের ইলেকশনটা হয়েছে, সবাই ওনাকে ভোট দিচ্ছেন, মানে ওনাকে নির্বাচন করার জন্যই ভোটটা হয়েছে মূলত। উনি নাকি আইসিসি কমিটিগুলোতে যাইতে পারে না, কারণ উনি অ্যাডহক কমিটি, উনি পূর্ণাঙ্গ কমিটির নির্বাচিত না। সেই জন্য একটা নির্বাচন হয়েছে কোনোরকম দায় সারা। এখন ওনারা সব কিছু যারা আগে ছিল সবাই, এনারা সবাই মানে জিনিসটা বৈধ করে নিচ্ছে আর কি এক প্রকার। আমাদের ক্রিকেটের অবস্থা এমনি 12টা বাজে আছে বহুদিন থেকে। 1987-88 সাল থেকে সম্ভবত বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে ক্রিকেট খেলা শুরু হয়েছে। 1998 সালে আইসিসি ট্রফি জেতার পর থেকে মোটামুটি আস্তে আস্তে আমরা দেখলাম 6-7 পর্যন্ত একটা ক্রিকেটের একটা অবস্থা ছিল। তারপরে আওয়ামী লীগের একজন ছিলেন, ওনার নাম আহম মোস্তফা কামাল, মন্ত্রী ছিলেন। ওনার আমল পর্যন্ত শেষ পর্যন্ত ঠিক ছিল 11-12 পর্যন্ত। তারপরে পাবন ভাই যখন ঢুকছেন, ভাইয়া যখন ঢুকেছেন, ঢোকার পর থেকে এখন তো দেখতেছি সবাই রাজনীতি করে, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে, হ্যাঁ, আপনার জাতীয় দল থেকে এক ধরনের উষ্টা খাওয়া বাজার, মানে এটা কি বলে, এই ডেট ওভার মালগুলা আপনার ওনারা হচ্ছে এই বিভিন্ন সংগঠন করে, তারা সবাই রাজনীতি করে, সবাই বোঝে। যেটা বোঝে না সেটা হলো বাংলাদেশের কোনো ট্রফি জেতার যে তাড়না, সেটা বোঝে না। প্রত্যেকবার বিদেশ সফর করেন, সেখান থেকে শিখে আসেন ওনারা। আজকে 34-35 বছর ধরে ওনারা শিখতেই আছেন, ওনারা শিক্ষা সফরে আছেন। আপনি একটা চিন্তা জিনিস বলেন, তাই আমাদের কোনো একটা আইসিসি ট্রফি আছে, আমাদের কোনো আঞ্চলিক কোনো ট্রিম, এই যে একটা এশিয়া কাপ জেতার আমাদের সুযোগ হয়েছে? হয় নাই। বিশ্বকাপের সর্বোচ্চ আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারছি।
একটা চ্যাম্পিয়ন ট্রফিতে সম্ভবত আমরা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারছি। আমাদের বিশাল অর্জন, আমাদের লম্বা লম্বা কথা করেন এনারা, ওনারা প্রেসিডেন্ট হন এনারা। একটা দেশের ক্রিকেটের বিনোদনের জায়গা যেটাতে প্রায় 18-20 কোটি মানুষ দেখে। আমি তো ক্রিকেট খেলা দিতাম এক সময়, এখন তো আর দেখি না। কী দেখবো ক্রিকেটটা? ক্রিকেটের কিছু আছে? ক্রিকেট খেলে ইন্ডিয়া, ছোটো ছোটো পোলা পান 7 জলে 100-150 মেরে দেয়। এনারা এখনও পাড়ার ক্রিকেট থেকে বের হইতে পারেন নাই, বুঝতে পারছেন? এনাদের আমাদের দেখে, আমাদের 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 মস্তিষ্ক যতটা মানে আমার মতন অডিয়েন্সের সাপোর্টার বানানো মতন ক্রিকেট বোর্ড বাংলাদেশ এখনও বানাতে পারেনি, ঠিক আছে? ক্রিকেট যদি কোনো সৌন্দর্য থাকে সেটা ইন্ডিয়ান ক্রিকেটে আছে, অস্ট্রেলিয়ার আছে, ইংল্যান্ডের পর্যন্ত আছে ম্যাক্সিমাম, বাকিটা সেকেন্ড থার্ড কোয়ালিটির। আমরা তো হচ্ছে 4 নম্বর 5 নম্বর মানে 4-5 নম্বর কোয়ালিটির আছে। আমাদের কোনো খেলার কোনো মান আছে? শোনেন তামিম ভাই, আপনাকে বলি ভাই, একটা নির্বাচিত কমিটিকে আপনারা ভেঙে, আপনি যে কমিটিটা আপনারা বানাইছেন, এখন আপনি ঘটের পর কাঠালি গলা হয়ে বসে আছেন। আপনার অবস্থা কিছুদিন পরে এমন হইতে পারে, ঠিক আছে? এর 99% ভোট পাইছেন আপনি, শেখ হাসিনাকে কিন্তু ক্রস করে গেছেন। যেহেতু শেখ হাসিনা ক্রস করে গেছেন, শেখ হাসিনার থেকে খারাপভাবে আপনার যাইতে হইতে পারে না, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি যে বোর্ড, এই বোর্ড জেনজির ইচ্ছা পূরণ বিনোদনের পার্টনার হইতে পারবেন কিনা দেখেন। 30 থেকে 35 ঊর্ধ্ব যে সকল দর্শক রয়েছেন তাদের আপনার ক্রিকেটের ফ্যান বানাইতে পারেন কিনা দেখেন। ক্রিকেট বলে কিছু নাই, সত্যি নাই। ক্রিকেট ইজ ডেড, ক্রিকেট ইজ ডেড।